রুম থেকে বাহিরে বের হন। আমি ড্রেস চেঞ্জ করব। এরপরে স্কুলে যাব। আর আপনি আপনার মতো যাবেন। আমি আমার মতো যাব। চুপচাপ আমার সামনে ড্রেস চেঞ্জ করবি। আর আমি তোর সামনে ড্রেস চেঞ্জ করব। যখন ড্রেস চেঞ্জ করব তখন তুই আমার দিকে তাকিয়ে থাকবি। মগের মূল্য নাকি যে আপনি যা বলবেন আমি তাই করব? আমি আপনার কথা শুনবো না। তোর শুনতে হবে, ১০০ বার শুনতে হবে। যদি না শুনিস তাহলে তো স্কুলে গিয়ে তোকে মারধর করব, আবার রাতের বেলাও একই রুমে থাকব। তখন তোর কি অবস্থা করব তুই নিজেও জানবি না। আকাশ তার শার্ট প্যান্ট নিয়ে চলে আসলো ওয়াশরুমে। ড্রেস চেঞ্জ করে বাহিরে আসতেই দেখতে পেল রাইসা ড্রেস চেঞ্জ করতেছে। এটা দেখে আকাশ মাথা নিচু করে ফেলল। আকাশকে মাথা নিচু করে ফেলতে দেখে রাইসা বলতে লাগলো, চুপচাপ আমার দিকে তাকিয়ে থাক। মাথা নিচু করেছিস কেন? মাথা উপরে তোল। আমি পারব না। আর আপনি আমার ম্যাডাম। আমি তো আপনাকে আগেই বলেছি, আপনার দিকে বাজে নজরে তাকালে পাপ হবে আমার। আকাশের কথা শুনে রাইসা রেগে চলে আসলো আকাশের কাছে। আকাশের মাথা ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। আকাশ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছে অনেক, কিন্তু পারতেছে না রাইসার সাথে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাইসা আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এইটা মাত্র সামান্য কিছু করলাম। রাত হোক, এরপরে তুই দেখতে পাবি কি করি তোকে। চুপচাপ আমার দিকে তাকিয়ে থাক। রাইসা ড্রেস চেঞ্জ করতেছে আর আকাশ রাইসার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর রাইসা বলতে লাগলো, এখন তুই স্কুলে চলে যা। আমার যাইতে একটু দেরি হবে। টাকা লাগবে নাকি? না, টাকা লাগবে না। আপনার টাকা আপনার কাছে রাখেন। আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে নিব। চুপচাপ ড্রয়ারের ভেতর থেকে ২০০ টাকা একটা নোট নিয়ে স্কুলে যা। স্কুলে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তাহলে সবাইকে বলবি যে আমি তোর বউ। যদি অন্য কিছু বলেছিস আমার কানে যদি আসে তাহলে তোর খবর আছে। আকাশ ডয়ারের ভিতর থেকে 200 টাকা নিয়ে চলে আসলো বাইরে। সুমন, রানা, মারুফ, ফারুক, মনির সবাইকে নিয়ে চলে আসলো ক্লাসে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় গেটের দারোয়ান বলতে লাগলো, কি ব্যাপার আকাশ? তুমি নাকি রাইসা ম্যাডামকে বিয়ে করেছো? এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আর আপনি জানলেন কি করে আমি যে রাইসা ম্যাডামকে বিয়ে করেছি? এটা শুধু আমি না, এই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট এবং স্যার ম্যাডামরা সবাই জানে। যাই হোক, বিয়ে করে ফেলেছো, ভালো হয়েছে। জিনা থেকে মুক্তি পেয়েছো। আকাশ আর কথা না বাড়িয়ে চলে আসলো ক্লাসরুমে। ভিতরে প্রবেশ করতেই কয়েকটা মেয়ে আকাশকে ঘিরে ধরলো। তারা সবাই আকাশের বান্ধবী। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে আকাশ, ম্যাডামের সাথে বাসরাত কেমন হয়েছে তোর? ম্যাডাম আদর করেছে তো ঠিক মতো? হুম? ক্লাসে যেরকম ভাবে তাকিয়ে থাকতো, এখন তো বিয়ে হয়ে গেছে, তোকে তো অনেক আদর করবে, তাই না রে? দেখ সাদিয়া, ক্লাসে তাকিয়ে থাকতো, এটা অন্য ব্যাপার। আর এখন আমাকে জোর করে বিয়ে করেছে। রাতে অনেক কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওয়াশরুমে দাঁড়িয়েছিলাম। পরে সে ঘুমিয়ে যাওয়ার পর আমি বাহিরে বের হয়েছি। ও আচ্ছা, তোর কথা কেন যেন বিশ্বাস হচ্ছে না আমার। যদি ম্যাডাম রাতের বেলা ঘুমিয়ে থাকে, তাহলে তোর ঠোঁটের কোণে লিপস্টিকের দাগ কেন? সাদিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে আকাশের ঠোঁটের দিকে তাকালো। এইদিকে আকাশ তাড়াতাড়ি করে লিপস্টিক মুছে ফেলার চেষ্টা করছিল, কিন্তু সবাই দেখে ফেলেছে তার আগেই। কি রে আকাশ, তুই না আসার সময় আমাদেরকে বললি ম্যাডামের সাথে তোর কোনো কিছুই হয় নাই? তাহলে তোর ঠোঁটের কোণে লিপস্টিকের দাগ আসলো কোথা থেকে? শালা, সকালবেলা আমাকে মারধর করেছে, এরপরে আমার ঠোঁটে লিপ কিস করেছে, আবার আমাকে হুমকি দিয়েছে আজকে রাতে নাকি আমার সাথে কি কি করবে। তার মানে ধরেই নে, আজকে রাতে তুই ধর্ষণের শিকার হবি। ধর্ষণের শিকার হলে আবার পুলিশের কাছে দৌড়ে চলে যাস না কিন্তু। পরে কিন্তু পুলিশরা উল্টো তোকে জেলের ভেতর ভরে নিবে। আগে শুনতাম মেয়েদেরকে ধর্ষণ করা হয়, কিন্তু এখন শুনতেছি ছেলেও ধর্ষণ করা হয় কি নাকি। আচ্ছা যাই হোক, এখন আমি স্কুলে এসেছি। বাড়ির কথা না হয় বাড়িতে বলবি, এখানে কোনো কিছু বলবি না। ঠিক আছে, এখন চল, ক্যান্টিনে যাব। নতুন বউ তোকে কত টাকা দিয়েছে? সব টাকা শেষ করবো আজকে। 200 টাকা দিয়ে যদি তোদের হয় তাহলে শেষ করতে পারিস। আমাকে 200 টাকা দিয়েছে, এর 1 টাকাও বেশি দেয় নাই। ও আচ্ছা, তাহলে ম্যাডাম আসুক, ম্যাডামকে উদ্দেশ্য করে না হয় কিছু বলবো। কেন তার পিচ্চির বরকে 200 টাকা দিয়ে পাঠিয়েছে স্কুলে, হ্যাঁ? ম্যাডাম তো জানে তার অনেকগুলো বন্ধু আছে, তাহলে 200 টাকা দিল কেমনে? ভাই, এই কথাগুলো আমাকে না বলে ম্যাডামকে বলিস। তারপরে দেখ ম্যাডাম কি বলে। এসব কথাবার্তা বলতেছে আকাশ তার বন্ধু বান্ধবীদের। বেশ কিছুক্ষণ পর ঘন্টা
পড়তেই রাইসা ক্লাসে আসলো। সবাই রাইসা ম্যাডামকে দেখে মাথা নিচু করে আছে। এটা দেখে রাইসা বলতে লাগলো, কি ব্যাপার? তোমরা সবাই মাথা নিচু করে আছো কেন? সবাই মাথা উঁচু করো। আর এইটা স্কুল, বাড়ি না যে তোমরা লজ্জা পাবে। বাড়িতে আমি তার বউ। আর এখানে আমি তার টিচার। সো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। রাইসা ক্লাস করাতে লাগলো। ক্লাস করাতে করাতে চলে আসলো সাদিয়ার কাছে। সাদিয়ার খাতা দেখতেছে, এমন সময় সাদিয়া ফিসফিস করে ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি কিন্তু আকাশের সাথে এটা ভালো করেননি। আপনি তো জানেন আকাশের অনেক বন্ধু বান্ধব আছে। বিয়ে যেহেতু আমরা ওইভাবে খেতে পারিনি, সো আপনার উচিত ছিল তাকে কিছু টাকা দেওয়ার। এরপর সে আমাদেরকে না হয় রেস্টুরেন্টে বা ফুচকা খাওয়াতো। সে তো আমাকে বলে নাই। আর সে শুধু বলেছে যে তার আম্মুর কাছ থেকে টাকা নেবে। তারপরে আমি তাকে ধমক দিয়ে আমার থেকে ২০০ টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, টিফিন টাইমে আকাশকে বলবে আমার কেবিনে যাওয়ার জন্য। এরপরে আমি টাকা দিলে তোমরা না হয় কিছু খেয়ে নিবে। আর তাকে বোঝাবো যে আমার অধিকার দেওয়ার জন্য। সে কোনো কিছুই করে নাই। করতে গেলে সে লজ্জায় ওয়াশরুমে চলে যায়। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করবেন না। আজকের মধ্যে তাকে একদম ঠিক বানিয়ে ফেলবো। রাতেই দেখবেন সে আপনার কাছে গেছে। রাইসা আর কোনো কিছু বলল না, কারণ সে জানে আকাশের বন্ধুরা যা বলবে আকাশ তাই করবে। দেখতে দেখতে দুপুর 1টা বেজে গেল। সবাইকে টিফিন দেওয়া হয়েছে। সাদিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোর বউ বলেছে যে তার কেবিনে যাওয়ার জন্য। কেবিনে গেলে তোর বউ তোকে টাকা দিবে আমাদেরকে খাওয়ানোর জন্য। তাড়াতাড়ি যা, গিয়ে টাকা নিয়ে আয়। আমি ওই দুষ্টু ম্যাডামের কাছে যেতে পারবো না। এখন যদি আমি তার কাছে যাই, নিশ্চয়ই আমাকে কোনো না কোনো কিছু করবে। শালা, তুই কি তার অধিকার দিবি না নাকি? হ্যাঁ, তার তো পুরোপুরি অধিকার আছে তোর উপরে অধিকার খাটানোর। তাহলে তুই দিবি না কেন অধিকার খাটাতে? হ্যাঁ, আমি এখন তাকে অধিকার খাটাতে দিতে পারবো না। কারণ আমি এখন অনেক ছোট। এখন যদি আমি অধিকার খাটাতে দেই তাহলে উনি আমাকে নির্যাতন করবে, অত্যাচার করবে। তাই আমি দিব না। তাহলে এটাও ভেবে রাখ, আজকে রাতে তোকে এমন হাল করবে যাতে তুই কালকে বিছানা থেকে উঠতে না পারিস। ভয় দেখাচ্ছিস আমাকে? এই আকাশ ভয় পায় না। ওই ম্যাডামকে আমি ভয় পাইলে বিয়ে করতাম না। আমার আব্বু আম্মুকে পটিয়ে আমাকে জোর করে বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি তুই কতটা ভিতর ডিম। ভিতু না হলে রাতের বেলা তোর বউ যখন সবকিছু দেখানোর জন্য খুলেছিল, তখন তুই কেন ওয়াশরুম চলে গিয়েছিলি? হ্যাঁ, ওই কুত্তি, ওই ম্যাডামের আমি ওই সব কিছু দেখব কেন? ম্যাডাম আমার সামনে সবকিছু খুলবে কেন? ওয়াশরুম তো আছে। ওয়াশরুম থেকে সবকিছু চেঞ্জ করে আসবে। আকাশের কথা শুনে তার বন্ধু বান্ধবরা হাসবে নাকি কান্না করবে বুঝতে পারতেছে না। এমন সময় ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো রাইসা। সবার কাছে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, সাদিয়া কি তোমাকে কিছু বলে নাই? হ্যাঁ, বলেছে। কিন্তু আমি আপনার কেবিনে যাব কেন? আপনার কেবিনে গেলেই তো আপনি আমার সাথে দুষ্টামি করা শুরু করবেন। তাই আমি আপনার কাছে যাই নাই। চুপচাপ আমার কেবিনে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যা। এখন একটা ১২ মিনিট, তোকে ৫ মিনিট সময় দিলাম। ঠিক ১৭ মিনিটে যাতে আমি তোকে আমার কেবিনের সামনে পাই। মনে রাখিস। এ বলে রাইসা চলে গেল তার রুমে। এদিকে আকাশ 4 মিনিট পরে চলে আসলো রাইসার কেবিনে। রাইসার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আকাশ। এমন সময় রাইসা আকাশের হাত ধরে আকাশের হাতে ২,০০০ টাকা দিয়ে দিল আর বলল, এই টাকা এখন সবাইকে নিয়ে খাবি। আর রাতের বেলা আমাকে হিসাব দিবি কত কত টাকা খাইছিস। ঠিক আছে। এখন তাহলে আমি যাই। আকাশ চলে যেতে যাবে এমন সময় রাইসা আকাশের হাত ধরে টান মেরে আকাশকে তার বুকের সাথে জড়িয়ে ধরল। কেবিনে অন্য কেউ না থাকার কারণে রাইসা আকাশের কপালে, গালে, ঠোঁটে, মুখে কিস করে আকাশকে বলতে লাগলো, অন্য মেয়েদের দিকে তাকাবি না। বিয়েটা যেভাবেই হোক না কেন, বিয়ে তো হয়েছে। তুই আমাকে এখন অধিকার না দিলে না দিবি। যখন তোর মন বলবে যে আমাকে অধিকার দেওয়ার জন্য, তখন না হয় অধিকার দিস। আর আমি তোর কাছে ছোট ছোট আবদার করব। ওই আবদারগুলো না হয় আমার পূরণ করে দিস। এছাড়া আমার আর কিছুই লাগবে না। রাইসা ছেড়ে দিতেই আকাশ চলে আসলো ক্লাসরুমে। সবাইকে নিয়ে চলে আসলো ফুচকার দোকানে। সবাই বসে বসে ফুচকা খেতে লাগলো। একজন 2 প্লেট, আরেকজন 3 প্লেট, এমনকি 4 প্লেটও খেয়ে ফেলেছে। ফুচকা খাওয়া শেষ করে সবাই চলে আসলো আবারও ক্লাসরুমে। বেশ কিছুক্ষণের মধ্যে আবারও ক্লাস শুরু হয়ে গেল। দেখতে দেখতে বিকেল 4টা বেজে গেল। বিকেল 4টা, স্কুল ছুটি দিয়ে দিয়েছে। আকাশ এবং তার বন্ধুরা দাঁড়িয়ে আছে রাইসার জন্য। এমন সময় রাইসা আসলো, আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি বাড়িতে যাও। আমার একটু কাজ আছে। ওই কাজটা শেষ করে আমি আসতেছি। ভাবি, একটা কথা বলি, কিছু মনে করেন না।
যদি তেমন বেশি জরুরি কাজ না হয়, তাহলে আপনি আকাশকে আপনার সাথে নিয়ে যেতে পারেন। আকাশ যদি যেতে চায় তাহলে নিয়ে যাব। আমার মনে হয় না সে চলে যেতে চাইবে। আকাশ, ভাবির সাথে যা। বিয়ে হয়েছে, এখন ভাবির খেয়াল রাখার দায়িত্ব তোর।